আজকে আমি আপনাদের সাথে রিভিল করতে যাচ্ছি আমার ফেসবুকের যে ভাইরাল ভিডিওগুলি, আমার টিকটকের যে ভাইরাল ভিডিওগুলি, সেই ভিডিওগুলি আমি কিভাবে এডিট করি। সেম টু সেম এরকম যে ভিডিওগুলি আমি করি সেগুলো কিভাবে এডিট করি, সেই এডিটটা আজকে আমি আপনাদের সাথে রিভিল করে দেব। আমার সম্পূর্ণ এডিট A to Z ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এডিট আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আর কি, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন আর এডিটটা দেখতে থাকুন, তাহলেই সম্পূর্ণ আপনারা আমার মতো এডিট করতে পারবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি। আর আপনারা যদি আমার মতো এডিট করতে চান তাহলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটি হচ্ছে ক্যাপকাট। তো আমি কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করি, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার ফোনে যদি না থাকে আপনি ইনস্টল নিয়ে নিন। তো ক্যাপকাটের অনেক প্রবলেম থাকে, তো সেগুলো আপনারা সলভ করে নেবেন। আমি এখানে বলতে পারছি না কপিরাইটের কারণে। তো চলে যাবেন আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আছে ওইগুলো সব কিছু, তো সেখানে চলে যাবেন। আর এখন হচ্ছে চলেন সম্পূর্ণটা আপনাদেরকে আমি স্ক্রিনে গিয়ে দেখাই দিই কিভাবে এডিটটা করি। চলেন যাওয়া যাক স্ক্রিনে। তো প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট পাবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনার যে কাজ হচ্ছে সেটা, আপনি এই যে ভিডিও যে ভয়েসটা আছে এই ভয়েসটা আগে কভার করে নেবেন। আমি যেটা করি, আমি ফার্স্টে ভয়েসটা কভার করি। তো তার জন্য যে ভিডিওটাতে ক্লিক করে স্ক্রল করে দিয়ে গেলাম, এই দিয়ে যাওয়ার পর এখানে এক্সট্রাক্ট অডিও পাবো। এক্সট্রাক্ট অডিওতে আমি যদি ক্লিক করে দিই, তো এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওতে যে অরিজিনাল ভয়েসটা আছে সেটা এখানে চলে আসবে। তো এটা যদি আমি এডিট করে ভয়েসটা কভার করে আগেই দিয়ে রেখেছি, আর এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে আরেকবার দিব। তো এখন এই যে ভয়েসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে আপনার ভয়েস দিতে হবে। তো আগে একটু শুনে নিই আমি। সোনার দেহ হইল কালা, ভিতর পুরে হচ্ছে ক্ষয়, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা বুঝি। তো দেখেন সেম টু সেম এরকম করে আমার দিতে হবে আবার। তো এখন এখানে ভয়েসটা কভার করার জন্য হচ্ছে এখানে রেকর্ড অপশন পাবেন। তো এই রেকর্ড অপশনে একটা ক্লিক করে দিয়ে তারপরে এই যে মাইকের অপশনটা আছে, মাইকের অপশনটাতে হচ্ছে আপনি ক্লিক করে ধরে রাখবেন, তাহলে আপনার ভয়েস দেওয়া হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু দিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করে ধরে রাখলাম। সোনার দেহ হচ্ছে গেলা, ভিতর পুরে হচ্ছে ক্ষয়, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা বুঝি এতটাই যন্ত্রণাদায়ক হয়। তো দেখতে পারলেন এরকম দেওয়ার পর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আবার সাইন অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভয়েসটা হয়ে যাবে। তো এই যে ভয়েসটা হলো, এটা এখন উপরের যে ভয়েসটা আছে আপনার, এটা হচ্ছে অরিজিনাল ভয়েস। এই অরিজিনাল ভয়েসের সাথে পরে যেটা দিলেন কভার, এটাকে মেলাতে হবে। তো তার জন্য এটা এই যে একটু এদিকে থেকে টান দিয়ে সামনের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে টান দিয়ে সামনের দিকে নিয়ে যাবেন। লক্ষ্য রাখতে হবে উপরেরটার সাথে মিলে কিনা। দেখেন এখন কিন্তু উপরেরটার সাথে মিলে গেছে। তো তারপরে এটাকে সাউন্ডে ক্লিক করে দিয়ে যেটা পরে দিলেন এখানে ভলিউম অপশনে ক্লিক করে দিয়ে এটাকে আমি 350 করে নেবো। আমি যেটা করি 350 এখানে সাইন করে দেবো, তাহলে আমার উপরেরটার সাথে এটা মিলে যাবে। দেখেন উপরেরটা এটার সাথে কিন্তু এটা প্রথমটুক মিলে গেছে, দ্বিতীয়টুকু মিলে গেছে, তৃতীয়টুকু মিলে গেছে। তো এরকম করে সম্পূর্ণটা মিলিয়ে নেবেন। তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছিলাম, তো এটাকে আমি ডিলিট করে দেবো। আমার এটাই হচ্ছে আমার কভার করা, আমি আগে কভার করে রেখেছিলাম, ঠিক আছে। তো মনে করেন এটাই আমি কভার করে দিয়েছি। তো এখন আমার ভয়েসের কাজ শেষ। তো ভয়েসের কাজ শেষ হওয়ার পর এখানে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক, তো এটা এখান থেকে রিমুভ করার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখন হচ্ছে মিউজিক অ্যাড করতে হবে আমার। তার জন্য এই যে সাউন্ড অপশন পাবো, সাউন্ড অপশনে চলে যাব। তারপর এখানে আমি ফাইল অপশনে চলে যাবো। আমি আগেই হচ্ছে আপনার সাউন্ডগুলো এক্সট্রাক্ট করে রেখেছিলাম। তো আপনারা কীভাবে এক্সট্রাক্ট করবেন, এই যে এখানে দেখেন এক্সট্রাক্ট অপশন আছে, এই এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিলেই এই যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এটাতে ক্লিক করে দিলেই আপনার ভিডিওতে নিয়ে যাবে। এই যে ভিডিওতে ক্লিক করে দিয়ে এখানে এই দেখেন এক্সট্রাক্ট অ্যাড অডিও, এটাতে ক্লিক করে দিলে আপনার অডিওটা এই যে এখানে অ্যাড হয়ে আসবে। দেখেন এখানে আমার সাউন্ড অ্যাড করা আছে। তো এখান থেকে আমি হচ্ছে এখন একটা সাউন্ড নিব, এই সাউন্ডটা আমি নিব। দেখেন এই সাউন্ডটা আমি নিলাম। সোনার দেহ হইল, এই সাউন্ডের যে ফার্স্টের ভলিউম এটা আমি 40 রেখে দেবো। এই যে ভলিউমে গিয়ে এটাকে 40 করে দেবো। এটাকে 40 করে দিয়ে একদম লাস্টের দিকে যাব। আমি লাস্টের দিকে বিটটা খুঁজে বের করতে হবে। আমার এই যেখানে যে বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটটা হচ্ছে আমার স্লো মোশনের বিট। তো সেই দিকে নিয়ে যেতে হবে। তার জন্য এই যে আগেরটাকে ধরে একটু কেটে ওই দিকে নিয়ে গেলাম, তারপরে এটা হচ্ছে ধরে এই দিকে নিয়ে যাবো যেখান থেকে আমার স্লোমো হবে, সেখানে আমার এই যে বিটটা সেখানে রাখতে হবে। এই যেখানে স্লোমো হবে তার জন্য আমি এখানে এদিক নিয়ে তারপরে ভিডিওতে ক্লিক করে দিলাম, স্পিডে ক্লিক করে দিলাম, স্পিডে ক্লিক করে দিলাম, নর্মালে ক্লিক করে দিলাম, তারপরে 0x এ ক্লিক করে দিলাম, তারপরে এখানে সাইন করে দিলাম। তারপর কতটুকু রাখবো সে পর্যন্ত যাব। তো সেই পর্যন্ত গিয়ে আবার এখানে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আবার এখানে স্পিল্ড পাবো। স্পিল্ডে গিয়ে এই পরের অংশটুকু, এই যে অংশটুকু, এটুকু এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। তারপর অডিওতে ক্লিক করে দিয়ে এইটুকু স্পিড করে ডিলিট করে দেবো। তারপর বাড়তি সব কিছুই আমি এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর তারপরে এই যে অডিওটা আছে, অডিওটা একদম সামনের দিকে নিয়ে আসবো।
সামনের দিকে নিয়ে এসে মিলাই দেবো। তারপরে এই যে যেখানে আমার ভয়েসটা শেষ সেখানে অডিওতে আমি ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দিয়ে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নটা নিয়ে আসবো। তারপর আবার সামনের দিকে গিয়ে এখানে হচ্ছে আরেকটা প্লাস চিহ্নতে ক্লিক করে হচ্ছে এখানে সাউন্ডটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে হচ্ছে 400 করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কাজ শেষ। এখানে এই যে স্মুথ স্লো মোশন করে নেওয়ার জন্য ভিডিওতে ক্লিক করে দিয়ে স্লো মোশন তো দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে এখন আমি একটু যদি প্লে করে আপনাদেরকে একটু দেখাই, শ্রম করতে পারলে তবেই সফল হবে। তো দেখতে পারলেন এখানে স্লো মোশন হয়তো দেখায় না, তারপর ভিডিওতে ক্লিক করে দিবেন, স্পিডে ক্লিক করে দিবেন, নর্মালে ক্লিক করে দিবেন। তারপর এখানে স্মুথ স্লোমো পাবেন, বেটার কোয়ালিটিতে দিয়ে এখানে সাইন করে দিবেন। তাহলে হচ্ছে আপনার এইটুকু স্মুথ স্লো মোশন হয়ে যাবে। তো এখন হচ্ছে আমার ভিডিও এডিটের কাজ প্রায় শেষের দিকে, এখন আমার ভিডিওর কাজটা শেষ, এখন হচ্ছে কালার গ্রেডিং। তো তার জন্য ভিডিওটা আমি সেভ করে নেবো, যেহেতু আমি আইফোনে করি, আইফোন থেকে কালার গ্রেডিংটা আপনাদেরকে দেখাবো সেম টু সেম আমি যেভাবে করি। তো আপনারা অ্যান্ড্রয়েড দিয়েও করতে পারবেন সেম টু সেম। যাদের অ্যান্ড্রয়েড তারা কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড দিয়ে কীভাবে করবেন, সেটাও আমি কালার গ্রেডিং নিয়ে আসবো আমার ইউটিউবের মধ্যে, কমেন্ট করে দেবেন আপনারা। তো এখানে আলট্রা এইচডি আর অ্যান্ড্রয়েড দিয়ে করার ভিডিও অনেকগুলো আছে অ্যান্ড্রয়েড দিয়ে কালার গ্রেডিং। তো এখানে হাই করে দিয়ে জাস্ট এখানে এক্সপোর্ট অপশনে আমি ক্লিক করে দিয়ে একটা অ্যাড আসবে, অ্যাডটা আমার দেখতে হবে, দেখে কেটে দিয়ে তারপর আমি চলে যাবো। আমি আপনাদেরকে স্কিপ করে সরাসরি কালার গ্রেডিংয়ে নিয়ে যাচ্ছি, তার জন্য এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ডান অপশনে আমি ক্লিক করে দেবো, ক্লিক করে দিয়ে এখানে ব্যাক চলে যাবো। তারপর আমার গ্যালারিতে চলে যাবো, গ্যালারিতে চলে গেলে আমি হচ্ছে আমার সেই ভিডিওটা এখানে দেখতে পাবো, যেটা আমি মাত্র এডিট করে নিয়ে আসলাম। তো এই ভিডিওটা আমি এখন আপনাকে কালার করে দেখাবো। তো এখন এই যে তিনটা অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিয়ে ফিল্টারে চলে যাবেন, ফিল্টার চলে গিয়ে এখানে বিবিটটা মেরে দেবেন দ্বিতীয়টা। তারপর এখানে অ্যাডজাস্টে চলে যাবেন, অ্যাডজাস্টে গিয়ে শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন আপনার ভিডিওর অনুযায়ী। আমারটা একটু বেশি লাগতেছে, 50 লাগতেছে, সেই জন্য আমি 50 দিয়ে দিলাম। তারপর স্ক্রল করে দিয়ে গেলে যে ওয়ার্মটা আছে, ওয়ার্মটা আমি কমিয়ে হচ্ছে 26-27 করে দিলাম। দেখেন আমার কালার গ্রেডিং শেষ। আপনারা চাইলে ভাইব্রেন্সিও একটু বাড়িয়ে দিতে পারেন 11। দেওয়ার পর কালার গ্রেডিং শেষ, এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দিলে দেখেন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার ভিডিওটা এখন। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে আমার মতো এডিট করবেন। যদি শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।